তো যে নেশাগ্রস্ত সমাজের প্রতি আর কি পদক্ষেপ নিচ্ছেন, বিশেষ করে সমাজ আজ ব্যাঘ্রাদখোরদের দাপটে অস্থির, তো তাদের বিরুদ্ধে কি করছেন এখন? আমাদের সোশ্যালে 99% ব্যাগড়া নেশাগ্রস্ত জিনিস বিক্রি বন্ধ হয়ে গেছে এবং কেউ বিক্রি করলেও তাকে আমরা গ্রামের তরফ থেকে এবং সুমজান টিমের পক্ষ থেকে ফাইন আছে, ফাইন করে দিই, 1 লাখ টাকা ফাইন আছে। যদি কেউ বিক্রি করে কিংবা ধরা পড়ে আমাদের সুমজান টিমের কারো হাতে, খাস করে আমি দিগল গ্রামকে বলবো, দিগল গ্রাম গোটা গ্রামবাসীকেই বলবো, আপনারা একটু চেষ্টা করেন গ্রামটাকে নেশাগ্রস্ত থেকে বাঁচানোর জন্য। যেহেতু দিগল গ্রাম এই জিনিসটা আমরা দেখছি, দিগল গ্রাম থেকে নিয়ে আসছে, এখানে কিছু ছেলে বিক্রি করছে, এটা এলাকার সবাই জানে, প্রশাসনকেও বলা হয়েছে, একটা দরখাস্ত করেছে, আমার তরফ থেকে একটা দরখাস্ত করেছি, আশা করি দিগল গ্রামও বন্ধ হয়ে যাবে। আমরা দেখছি আপনাদের এলাকায় ব্যাঘ্রাখোরদের প্রচন্ড দাপট, তার জন্য প্রতিনিয়ত অ্যাক্সিডেন্টও হচ্ছে, তো এই ব্যাপারে কি বলবেন? অনেক কাজ করছেন আপনি, তো এর ব্যাপারে কি বলবেন? এই ব্যাপারে দেখেন, যে সমস্ত ছেলেরা নেশা করছে ম্যাক্সিমাম 17-18 এরকম বয়সের, তা আমি চাইবো তাদের গার্জেনদের কাছেও একটা রিকোয়েস্ট থাকবে আমার, যে আপনারাও ছেলেদেরকে চোখে রাখুন, যেহেতু মোটরসাইকেল বাইক দেবে না নেশাগ্রস্ত ছেলেকে। যারাই নেশা করে আপনারা জানেন, প্রত্যেকটা বাড়িতেই জানে যে হ্যাঁ এই ছেলেটা নেশা করে, তাকে চাবো যে বাইকটা তার হাতে যেন না দেওয়া হয়। তো এটা তো আমরা শুনতে পাচ্ছি, আপনি সোশ্যাল মিডিয়ায় বলছেন, আমরা দেখেছি আপনি অনেক কাজ করেছেন, তবুও কি ফিল্ডে গিয়ে কাজ বলেছেন, বাড়ি বাড়ি বা যারা নেশাগ্রস্ত সেই সমস্ত যুবকদেরকে কিছু সাবধান করেছেন বা উপদেশ দিয়েছেন কিছু? আমি প্রত্যেকটা বাড়ির গার্জেনকে বলেছি যাদের বাড়িতে নেশাগ্রস্ত আছে এবং নেশাগ্রস্ত অবস্থায় কোনো ছেলে বাড়ি ঢুকলে আমাদের টিমকে খবর দেয়। সপ্তাহে 3 দিন আমরা যাই এবং বুঝিয়ে বলি যে নেশা করো না, নেশা করলে নিজের লাইফ শেষ, পরিবার শেষ, সমাজ শেষ, সব কিছুই শেষ। তা আমি আমার গ্রামটাকে যথেষ্ট 99% নেশা মুক্ত করে রেখেছি এবং আরও কিছু স্টেপ নিয়েছি আমরা গ্রামের তরফ থেকে, আমাদের সুমজান টিমের পক্ষ থেকে যে স্টেপগুলো নিয়েছি, যেমন বিয়েতে ডিজে বক্স বাজানো, গান বাজানো, এইগুলো পুরোপুরি নিষিদ্ধ করে দিয়েছি। যেরকম রাত 10টার আগে কোনো বাজি ফাটানো, রাত 10টার পরে কোনো বাজি ফাটানো চলবে না, এটা আমি আমার গোটা গ্রামকেই লিখিতভাবে এবং ব্যানার ছাপিয়েও আমরা আমাদের খেলাটার জন্য আটকে আছি। এই খেলাটা শেষে আমরা ওই ব্যানারটা গোটা গ্রামে বলে দেবো এবং মাইকিং করে দেবো। সুমজান সাহেবকে অসংখ্য ধন্যবাদ। তো আমাদের মধ্যে সোশ্যালের আরেকজন সমাজসেবী যুবক মেহরুল সাহেবকে পেয়ে গেছি, তো ওনার কাছে জানতে চাইবো, এই যে চারিদিকে প্রতিনিয়ত ডিজে বক্সের যে দৈরাত্য, তাতে সমাজ ব্যতিব্যস্ত, তো তাদের প্রতি কি কোনো ব্যবস্থা গ্রহণ করছেন আপনারা? দেখেন, জানুয়ারি মাসে যখন পিকনিকের সিজন চলছিল, তা একদিন হঠাৎ করে এত উচ্চস্বরে ডিজে বক্স বাজছিল, তা বক্সটা কোথায় বাজছিল সেটা আমরা আলীনগর থেকে খবর আসছে যে আলীনগরের দিকে বাজছে, বা সোৎসাল থেকে খবর আসছে সোৎসালের দিকে খবর আসছে। আমরা সঙ্গে সঙ্গে আমাদের সুমজান টিম, আমরা সোশ্যাল মিডিয়াতে আমাদের যে গ্রুপ আছে সেই গ্রুপে আমরা খবর নিই এবং আমরা সঙ্গে সঙ্গে কোথায় বাজছে সেখানে গিয়ে সেই বক্সটাকে সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়ে আসি। এবং আমরা এটাও একটা বলে দিয়ে আসি যে সামনে পরীক্ষা চলাকালীন কেউ উচ্চস্বরে ডিজে বক্স বাজাবেন না। পরীক্ষা তা সত্ত্বেও এই ডিজে বক্স থেকে শুরু করে বিভিন্ন উচ্চস্বরে মাইক্রোফোনের হর্নের শব্দ শুনতে পাচ্ছি, তো আপনারা ব্যবস্থা নিয়েছেন যেসব, সেটা বললেন, তা আর কি পদক্ষেপ নিচ্ছেন? আমরা পদক্ষেপ নিয়েছি বলতে, দেখেন আমাদের এইখানে আমরা আমাদের গ্রামকে যাতে একটা অন্য মাত্রায় নিয়ে যাই, সেই সব দিক দিয়ে যত রকমের খারাপ কাজ আছে সেগুলোকে বন্ধ করার জন্য আমরা খুব কড়া পদক্ষেপ নিয়েছি। যেমন নেশা, এই যে এখন একটা নেশা উঠেছে ব্যাগড়ার নেশা, ব্যাগড়াটাকে পুরোপুরি বন্ধ না করতে পারলে পরেও আমরা 90% বন্ধ করে দিয়েছি। তারপরে আপনার যে এখনকার ব্যাগড়ার থেকেও আরও একটা খারাপ নেশা আছে জোরে বাইক, জোরে বাইক চালানোটা যে মারাত্মক একটা নেশা, মা বাবার কোল খালি করে দিচ্ছে। তাই আমরা আজকে এই মাঠ থেকে আমরা প্রচার করব যে আমাদের গ্রামের সমস্ত ছোট ভাইদেরকে বলবো, করজোর করে বলবো যে তোমরা কেউ ভাই জোরে বাইক চালায়ও না, কেন তোমার মা তোমার বাড়িতে তোমার জন্য অপেক্ষা করছে। তাই বাইক চালাবে, সাবধানে চালাবে এবং ট্রাফিক আইন মেনে চালাবে।
তো আপনারা যে কাজ করছেন টিম সুমজান যে টিমটা রয়েছে তা সারা কতটা পাচ্ছেন? খুব ভালো সারা, খুবই ভালো সারা, পজিটিভ, খুব ভালো পজিটিভই পেয়েছি। অর্থাৎ সমাজ এগোচ্ছে এটা বলতে পারি। একদম একদম, আমাদের টিম যেভাবে কাজ করছে আমরা ভালো কাজের দিকে সবসময় এগিয়ে যাচ্ছি। আমাদের অভিভাবক গুরুজনেরা যেনারা আছেন তেনারা আমাদেরকে পিছন দিক থেকে খুবই উৎসাহ দিচ্ছেন যে তোমরা যে কাজটা করছো খুব ভালো কাজ, তোমরা এগিয়ে যাও, আমরা তোমাদের সাথে আছি সব সময়। অসংখ্য ধন্যবাদ।